হাইকোর্টের অনুমতির পর শুক্রবার মালদহের মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী 11 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে শুভেন্দুকে মোথাবাড়ি যেতে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতো নিরাপত্তারক্ষী নিয়ে মোথাবাড়ি থানায় এলাকায় পরিদর্শনে বিরোধী দলের নেতা। তাকে দেখেই এলাকায় জয় শ্রীরাম স্লোগানের রব ওঠে। আক্রান্তদের সঙ্গে দেখা করে সাহায্য ও আশ্বাস বিরোধী দলনেতার। মোথাবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পুরুষ মহিলাদের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী। মোথাবাড়ি পালপাড়ায় শুভেন্দু বলেন 15 দিন পর এরা মুক্তির স্বাদ পেয়েছেন। বিরোধী দলনেতা রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, তাই ভয় নেই গ্রামবাসীদের আশ্বাস শুভেন্দু অধিকারীর। বিরোধী দলের নেতার কাছে কান্নায় ভেঙে পড়লেন এক গ্রামবাসী। মোথাবাড়ি অশান্তিতে আহত হয়েছেন তিনি। দোকানে বাড়িতে হামলা, টাকা গয়না লুটপাটের কথা শুভেন্দুকে জানালেন মোথাবাড়ির হিন্দুরা। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী অ্যালাউ করেনি। সব পরিস্থিতি হাইকোর্টে যেতে হয়েছে। 86 জন ক্ষতিগ্রস্ত। আমাকে 4টে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমি সেকেন্ড পয়েন্টে আরও 2টো পয়েন্টে যাওয়া এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত 50% তাদের হাতে তুলে দিচ্ছি। বাকিটাও আমরা দেখবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শান্তি, মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়। এখানটা উল্টে 23 জন নিরীহ হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা তো এটা কি পুরো পূর্ব পরিকল্পিত? শুধু একই নয়, একই রকম ভাবে পুলিশের তো অবহেলা আছে। এটা তো ফেসবুক লাইভ করে আগে ঘোষণা করে মারপিট করেছে। পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য, বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে, ওই ব্যবস্থা থাকলে করতে পারত। মানে এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুতির ঘটনা হয়, সবটাই কি তার মানে না, এটা তো পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় অভিযোগ। এগুলোতে রাজনীতি দেখা উচিত।